কেমন কাটবে কেউ কিন্তু কখনোই বলতে পারে না, সেটা একমাত্র ভগবানই জানেন। আর ভগবানের উপর যদি বিশ্বাস করে ছেড়ে দিই না, যে ভগবান তুমিই জানো আজকের দিনটা কিভাবে তুমি কাটাবে আমাদের, তো সত্যি কিন্তু সেই দিনটা কখনোই খারাপ হয় না। সেটা একমাত্র বিশ্বাস আর শ্রদ্ধার উপর, তাই না বলো? আমার কাছে তো ঠিক এমনটাই লাগে। তো সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। রাধে রাধে। কেমন আছো বলো আমার মিষ্টি বোনেরা বা দিদি ভাইয়েরা? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি গো। আর আজকের যে এই দিনটা এতটা ভালো কাটবে সেটা কিন্তু আমি ধারণাও করতে পারিনি। আর এই ভালো দিনটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হয় তোমরাই বলো তো। তো চলো ব্লগটাতে কিন্তু কন্টিনিউ থাকলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমার আজকের এই দিনটা কেন এত ভালো কাটলো আর কীভাবেই বা কাটলো। আশা করি আজকের এই ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো। চলো এখন ব্লগ নিয়ে কথা বলি। দিনটা ছিল রবিবার, মহাশিবরাত্রির দিন। অনেক ভালো একটা দিন, যেদিন ভোলেনাথ আর মা পার্বতীর বিবাহ হয়েছিল। আর এই দিনটাতেই আমি আমার সংসারের কাজগুলোকে এক সাইডে ফেলে দিলাম। ফেলে দিয়ে আজকের এই সারাটা দিন কিন্তু আমি ঠাকুর ঘরে বা ঠাকুরের সঙ্গে আমি আমার সময়টা কাটিয়েছি। সারাটা জীবনই তো আমরা প্রত্যেক গৃহবধূরা সংসার করেই মরি, সংসারের পিছনেই নিজেকে ঢেলে দিই। তার মাঝে কি একটা দিন ঠাকুরের জন্য দিতে পারি না? অবশ্যই পারি, যদি মনে ইচ্ছা আর শক্তি থাকে। তো আমিও আজকের আমার এই দিনটাকে ঠাকুরের চরণেই ঢেলে দিলাম। তো কিভাবে দিয়েছি তোমরা হয়তো নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছো। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম 5:30টার দিকে। উঠে আশিবাসি কাজকর্মগুলো সেরে নিলাম। সেরে সোজা স্নান করে চলে আসলাম একদম মাথা টাথা ধুয়ে। একদম 7টার মধ্যেই এসে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। ঠাকুর ঘরে ঢুকেই প্রথমই আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করলাম। আর অসুবিধা থাকায় কয়েকটা দিন যেহেতু ঠাকুর ঘরে আমি ঢুকতে পারিনি, তো ঠাকুর ঘরের তো আমার পুরো নাজেহাল অবস্থা। ওই যে ডুগ্গু সোনা যখন পেরেছে দিয়েছে, আর তোমাদের দাদাভাই ধরো সকালবেলা উঠে আর কি ওই ঠাকুরটা জাগিয়ে দিত। কোনো দিন ঠাকুর দেওয়া হয়েছে, কোনো দিন ঠাকুর দেওয়া হয়নি। আর দেখা যায় 2 দিন যদি একটা রুমে ভালো মতো তুমি একটু গুছগাছ পরিষ্কার পরিপাটি না করো, সেই রুমটার কিন্তু অবস্থা থাকে না। আর সেই জায়গায় ঠাকুর ঘরে 7-8 দিন ঢোকা হয়নি, তাহলে তো বুঝতেই পারো ঠাকুর ঘরের কী পরিমাণ কন্ডিশনটা খারাপ হয়ে আছে। তো আজকে আমি ঠাকুর ঘরটা পুরোপুরি পরিষ্কার করে নেব। আর ঠাকুরের কাপড়ও অনেক জমা হয়ে গেছে, সেগুলোও ধুয়ে নেব। আর বাইরেও ঠাকুরের আরও অনেক কাজ আছে এক্সট্রা, সেগুলো কি কাজ তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তো চলো এদিকে ঠাকুর ঘরের কাজ করতে করতে আমি আজকে 2-3টা কমেন্ট তোমাদের নিয়ে নিই। রাজকুমার নন্দী বোনটাই লিখেছে, পিঙ্কি তোমাকে বনু আর কিছু আর বলার নেই, তোমার কথা শুনলে যেন সোনা ঝরে। তুমি আর তোমার ডুগ্গু সোনা খুব ভালো থেকো, ভগবান তোমার ফ্যামিলিকে খুব ভালো রাখুক। রাধে রাধে। রাধে রাধে দিদিভাই বা বোন, তুমি যেই হও না কেন, তুমি এত মিষ্টি একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি প্রতিনিয়তই আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর অনেক পরিমাণ ভালোবাসা দাও। আর এইভাবেই সবসময় কিন্তু আমাকে তুমি ভালোবাসা দিয়ে যেও। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। সিদ্ধার্থ পাল আইডি থেকে বোনটাই লিখেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি,
ভালো লাগে। ধন্যবাদ বোন, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগুক সেটাই তো আমি চাই গো। আর প্রতিনিয়ত এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও। পিঙ্কি বিশ্বাস বোনটাই লিখেছে, দিভাই তোমার কথা শুনতে খুব ভালো লাগে আর তোমার কাজের কোনো তুলনাই হয় না। আর যদি পারো পরের ভিডিওতে আমার নামটা নিও। রাধে রাধে। এই তো বোন, তোমার নামটা আমি নিয়ে নিলাম, আমার পিঙ্কি বিশ্বাস বোন। কেমন আছো তুমি বোন? তোমাকে এখন দেখাই যায় না, কোথায় থাকো গো? নাকি আমাকে ভুলে গেছো? আমাকে কিন্তু ভুলে যেও না, সব সময় আমার ভিডিও দেখো আর আমার পাশে থাকবে কিন্তু, ঠিক আছে? তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে না মনটা যে কত পরিমাণ ভালো লাগে, মানে কি বলবো। আর তোমাদের এত ভালোবাসা যে আমি কোথায় রাখি আমি কিছুই বুঝতে পারি না, জানো তো? তোমরা সবাই আমাকে এতটা আদর করো আর এত পরিমাণ ভালোবাসা দাও। যত দিন যাচ্ছে ততই যেন তোমাদের কাছে আমি আরও বেশি ঋণী হয়ে যাচ্ছি। ওই যে একদিন আমি মাঝে ব্লগ দিইনি, তোমরা সবাই কতটা টেনশন করেছো, কিছু হয়েছে কি দিদি ভাই, সব কিছু ঠিক আছে তো, তুমি কেন ব্লগ ভিডিও দিলে না? তো অবশ্য তোমাদেরকে আমি বলি যে সেদিনকার একটা অসুবিধায় পড়ে গিয়েছিলাম, মানে আমাদের পাশের বাড়িতেই একজন মারা গিয়েছে, তো তাদের বাড়িতেই সারাদিন ছিলাম। তো একদম আমাদের লাগা ঘরটায়, বুঝতে পেরেছো তো, অনেকটা দূরও না, তো সেইখানেই ছিলাম। তো তো সেদিনকে একদমই সময়ে কুলাতে পারিনি গো যে আমি ভিডিও দেব। তার মধ্যে ভিডিও তো আমার এডিট করা ছিল কিন্তু রেকর্ডিং করা হয়নি, তো তার জন্যই আর কি সেদিনকে আমি ভিডিও দিতে পারিনি। আর এই যে ভিডিওটাতে যে দেখতে পাচ্ছ এই যে মাসিটা এই যে আসলো, এই মাসিটারই স্বামী আর কি মারা গেছেন। খুব অসুস্থ ছিল বেশ কয়েক মাস ধরেই, মানে অনেক বড় বেমার হয়ে গিয়েছিল যেটাকে ক্যান্সার বলে আর কি। তো এই মাসিটার হাজব্যান্ডই আর কি সেই মঙ্গলবারে মারা গেল। আর পাশের বাড়িতেই যদি এমন একটা ঘটনা হয় তখন কি আর বলো, মোবাইল টোবাইল ধরতে ভালো লাগে? সোমবার দিন হাতে সময় ছিল কিন্তু সোমবার দিন কেন হয়নি সেটাও বলবো তোমাদের কাছে অবশ্যই। তো এইদিকে দেখো, ঠাকুর ঘরে যেহেতু আজকে হাত দিয়েছি না, ঠাকুর ঘরের কোনো কাজেই আমি বাকি রাখবো না। এই যে ঠাকুর ঘরের যতগুলো কাপড় ছিল সব কয়টা কাপড়ই কিন্তু আজকে আমি ধুয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলো কাপড়ই জমা হয়ে গিয়েছিল। তার আগে ঠাকুর ঘরের ভিতরের র্যাকটাও কিন্তু আমি পুরোপুরি ধুয়ে পরিষ্কার করে নিলাম, সঙ্গে বয়মগুলো একটু মুছামুছি করে নিলাম স্রাপের জল দিয়ে ভালো মতো। আর এই যে এখন বাসনপত্রগুলো নিয়ে বসে গেলাম। তো দেখো আজকে কিন্তু ডুগ্গু সোনাও আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে, ওই যে জল এনে দিচ্ছে, যেহেতু অনেক জলের প্রয়োজন আর জল দিয়েই তো সমস্ত কাজ করা হয়, তাই না বলো? ধোয়া পাকলা বড় যেটাই বলো না কেন। আর আজকে শুধু ঠাকুর ঘরের ভিতরের বাসন না, এক্সট্রা অনেক ঠাকুরের বাসন বের করেছি, সেগুলোও ধুয়ে নিচ্ছি। তো তার কারণটা কি সবটাই বলি। আজকের এই দিনটায় যেহেতু মহাশিবরাত্রি, অনেকে আছে রবিবারে জল ঢালবে সারাদিন উপোস থেকে, আবার অনেকে আছে সোমবারে জল ঢালবে সকাল সকাল। তো প্রত্যেকবারই কিন্তু আমি সেটাই করি, ওই পরের দিনেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে জল ঢালতে যাই। আর এইবার অনেক আগের থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম এইবার সারাদিন উপোস করব, আর ইচ্ছে আছে আর কি 4টা প্রহরে ঠাকুরকে জল অর্পণ করার, মানে মনে মনে কবে থেকেই ভেবে রেখেছিলাম। কিন্তু দেখো ঠাকুরের লীলা, ভোলেনাথের দয়া, এইবার কি হয়েছে জানো তো ঘটনাটা? ক্ষেতের মধ্যে মন্দিরটা আছে ভোলেনাথের, সেই মন্দিরটাতে মানে যারা পুজো করে সব সময় তারা আর কি বিলাসপুরী মানুষ, তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ভালোই বন্ধুত্ব, তো তাদের হঠাৎ করে অসুচ পড়ে গেল, তো তারা তো আর পুজো করতে পারবে না,
তো তারা আমাদেরকে বলল যে তোরা এবার পুজোটা কর, মানে ভোলে বাবার একটা কৃপা না আমাদের উপর, এত বড় একটা দায়িত্ব দিল ভোলে বাবা আমাদের উপর। আর এই দায়িত্বটা পাওয়ার পর যে কত পরিমাণ খুশি হয়েছি সেটা একমাত্র আমার ভোলে বাবাই হয়তো জানে। তো আমি তো অনেকটাই খুশি, আর আমার অনেক পরিমাণ ভালো লাগে ঠাকুরের কাজকর্ম করতে। তো এইদিকে আমি আমার বোনকেও বলেছিলাম এই কথাটা, আর বোনেও দেখা গেল এক পায়ে রেডি হয়ে গেল, বলল দিদি এবার আমিও তোদের সঙ্গে পুজো করব, আমিও উপোস করব, আমিও চায়ের প্রহর জল ঢালবো। তো তোমাদের দাদা ভাই আর আমার বোন জামাই মিলে পুজোর বাজারটা একসঙ্গে করে নিল। সত্যি কথা বলতে গেলে এই শিবরাত্রিতে যে ভোলে বাবা আমাদের উপর এতটা কৃপা করবে আমরা কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি। তো ভগবান সত্যি আছে, যদি তুমি মন ভক্তি সহকারে ভগবানকে ডাকো না, তো ভগবান কোনো না কোনো নিমিত্ত বানিয়ে পাঠিয়ে দেয় তোমাকে ভগবানের কাছে যাওয়ার জন্য। সেই অনুযায়ী আমরা দু বোন মিলে এবার ভোলে বাবার পুজোটা মন ভক্তি সহকারে আর কি করব। আর এখন এই যে সমস্ত ঠাকুর ঘরের কাজ কমপ্লিট, আর ওই যে যজ্ঞ করা হবে সেই বালিগুলো একটু ধুয়ে এনে আর কি মেলে দিচ্ছি, যাতে সারাদিনে আর কি শুকিয়ে যায়। শুভ শিবরাত্রি সবাইকে। তো দেখো এখন কয়টা বাজে বলো তো, ওই দেখো 7টা বাজে। তো উপাস দেখি ভোলে বাবার কি ইচ্ছা তো আছে চাইরও প্রহরে আর কি জল ঢালার। তো উপাস এখন পর্যন্ত আছে। এবার জানো তো ডুব্বু সোনাও আছে উপাস। তো আমি এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন শুধু মন্দিরের সমস্ত জিনিস আর কি মানে নিয়ে যেতে হবে। ওই ব্রাহ্মণ আসবে আর কি 7:30টার সময়। তো আমার বোন গিয়েছে ঘরে, বোন আসলে পরে সমস্ত জিনিস নিয়ে যাব। তো এই যে দেখো সব জিনিসই তো রেডি। তো এই যে দেখো এখন 7:30টার মতো বাজে, মন্দিরে চলে আসলাম, ব্রাহ্মণও এসে পড়বে। এই তো দু বোন আছি, আজকে মন ভক্তি সহকারে ভোলে বাবার পুজোটা আর কি করতে চাই। আর এইদিকে জানো তো আমরা তো সবাই উপাস আছি, এদিকে আমার ডুগ্গু সোনাও আজকে উপাস রয়ে গেল। সে বলল সেও নাকি আজকে আমাদের সঙ্গে উপোস থাকবে, চায়ের প্রহর জল ঢালবে। তো অবশ্য সে তো পারেনি যেহেতু ও বাচ্চা মানুষ, কিন্তু সারাদিন উপোস থেকে অঞ্জলি দিয়েছে, জল ঢেলেছে। তো এই তো অনেকে আছে পুজো দেওয়ার আগেই জল ঢেলে চলে গেছে। তো এখন পরিষ্কার টরিষ্কার করে এদিকে দেখা গেল সবাই বসে আছে ব্রাহ্মণ দেবতার অপেক্ষায়, শুধু আমরাই উপাস, বাকি যারা যারা আছে সবাই এমনিতেই এসেছে আর কি। মানে ভালো লাগে আর কি, একা একা তো আর ভালো লাগে না মন্দিরের ভিতর। তো সবাই ব্রাহ্মণ দেবতার অপেক্ষা করতে করতে এই তো ব্রাহ্মণ দেবতা চলে আসলো। তো আমরা খুব সুন্দর করে কিন্তু এইবার শিবরাত্রিটা কাটিয়েছি। এখন জানো তো রাত্র কয়টা বাজে? 1টা বাজে। এখন আমাদের পুজো চলছে, আর এই পুজোটা এত পরিমাণ সুন্দর হয়েছে মানে কি বলবো। তবে ডুগ্গু সোনা আর কি যতটুক পেরেছে ভিডিও করেছে, কারণ আমি তো পুজোতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তখন আর ভিডিও করার মতো সময় ছিল না। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। আর কে কীভাবে শিবরাত্রিটা কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো সবাইকে রাধে রাধে।